বিগত 15 বছরে আপনারা দেখেছেন গায়ক গায়িকা নায়ক নায়িকা তাদেরকে সংসদের এমপি মন্ত্রী বানানো হয়েছিল, ঠিক কিনা বলেন? আজকেও ঠিক সেরকম আমাদের সম্মানিত উপদেষ্টাদের মধ্য থেকে দেখা যাচ্ছে গায়ক গায়িকা নায়ক নায়িকা চিত্র জগতের মানুষদেরকে উপদেষ্টা বানানো হচ্ছে, যেটা নিয়ে গোটা দেশব্যাপী আজকে তোলপাড় শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তাকে লক্ষ্য রেখে বলতে চাই, তাদের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হলো। তারপরে এমন কোনো ব্যক্তিকে উপদেষ্টা আপনি করেন না যার ব্যাপারে গোটা দেশের মানুষ মন্তব্য করবে, ঠিক কিনা বলেন? আপনি 100 নয় 1000 উপদেষ্টা তৈরি করেন, কিন্তু এমন কোনো ব্যক্তিকে করেন না যার দ্বারাই গোটা দেশ এবং জাতির মানুষেরা মন্তব্য করবে। আজকে আপনারা যা করবেন করেন, কিন্তু গোটা দেশবাসীর পক্ষ থেকে আমি আপনাদের সামনে অনুরোধ জানাচ্ছি, আজকে চালের দাম কমান, তেলের দাম কমান, ঝালের দাম কমান, মাছ তরিতরকারি এই সমস্ত দাম কমান। দ্রব্যমূল্যের দাম এত বেশি যে গোটা দেশের মানুষেরা যারা এক সন্ধ্যা আনে এক সন্ধ্যা খায় তারা কিনতেও পারছে না, খেতেও পারছে না, ঠিক কিনা বলে? সেই জন্য আমি অনুরোধ জানাবো যে আমাদের খাদ্য দ্রব্য সেই সমস্ত দিকে আপনারা লক্ষ্য দেন, খেয়াল করেন। তাহলে যদি এই সমস্ত চাল ডাল লবণ তরিতরকারি নিত্যদিনের প্রয়োজনীয় তা যদি অল্প দামে মানুষ কিনতে পারে, গরিব মানুষ যারা দিন আনে দিন খায়, বেচারাগুলো এই মানুষগুলো সুখে শান্তিতে দেশে বসবাস করতে পারবে, ঠিক কিনা বলে? আজকে সারা পৃথিবীতে কাফেরেরা সম্মানিত কেন, সেই বিষয়ে আমি কথা বলতেছিলাম। আল্লাহ পাক কুরআনে কারীম থেকে সে কথা বলছেন, ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদাতাল লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি লিবুয়ুতিহিম সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মা'আরিজা আলাইহা ইয়াজহারুন ওয়া লিবুয়ুতিহিম আবওয়াবান ওয়া সুরুরান আলাইহা ইয়াত্তাকিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষ কুফরি মতবাদ অবলম্বনে একমত হয়ে যাবে, এই আশঙ্কা না থাকলে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করে তাদের গৃহের ছাদ এবং সিঁড়ি যাতে তারা আরোহণ করে আমি আল্লাহ তাআলা সোনা রূপা দিয়া তৈরি করে দিতাম, এবং তাদের ঘরের দরজাগুলি এবং তাদের হিলান দিয়ে বসার আসনগুলি সোনা রূপা দিয়া তৈরি করে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই কথা বলছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিষয়টি খুব গুরুত্ব সহকারে শোনা দরকার, অনুধাবন করা প্রয়োজন। মানুষ আশরাফুল মখলুকাত বা সৃষ্টির সেরা, কিন্তু রহমানের সাথে যারা কুফরি করবে তারা অনন্তকাল জাহান্নামে শাস্তি ভোগ করবে। তাই রহমান যে নামের দয়া জাতি ধর্ম নির্বিশেষে সবাই পেয়ে থাকে, চান যে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে রহমানের সাথে কুফরকারীগণ সোনা রূপা তৈরি বাড়িঘর ও আসবাবপত্র ভোগ করুক। কিন্তু রহমানের এটা ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি কাফিরদের বাড়িঘর আসবাবপত্র সোনা রূপা করে দিচ্ছেন না, কারণ তাহলে সমস্ত মানুষ এক দলভুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আর সে দলটি হলো কাফিরের দল। কেননা মানুষ যখন দেখবে কাফির হলেই সোনা রূপার বাড়িঘর আসবাবপত্র পাওয়া যায়, তখন আর কেউই মুসলমান থাকতে চাইবে না, আর কেউই মুসলমান না থাকলে সকল মানুষ কাফির হয়ে এক দলভুক্ত হয়ে যাবে।
ফলে পৃথিবীর কোনো মানুষ আর মুমিন হিসেবে অবশিষ্ট থাকবে না। তাই আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের মধ্যে তিনি বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল। যারা কুফরি করেছে তাদের দেশে দেশে অবাধ বিচরণ আপনাকে যেন বিভ্রান্ত না করে, ইহা স্বল্পকালীন ভোগ মাত্র। তাই আল্লাহ তাআলা স্বল্পকালের জন্য অবিশ্বাসীদের বাড়িঘর, ছাদ, সিঁড়ি, দরজা, হিলান দিয়ে বসার আসনসমূহ স্বর্ণ রূপা দ্বারা বানিয়ে দিতে চান, কিন্তু দেন না। এই জন্যে যে তাহলে সমস্ত মানুষ কাফের হয়ে যাবে, ইমানের উপর ধৈর্য রাখতে পারবে না। এটা হলো কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা ইচ্ছা বা তিনি বাস্তবায়ন করেন না। অন্যদিকে মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা যে মনোভাব তা সূরার মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যদি তার বান্দাদের জীবন সামগ্রীতে প্রাচুর্য দান করেন তবে তারা বিদ্রোহ করবে। তাই তিনি তার ইচ্ছামতো পরিমাণে বান্দার জন্য রিজিক অবতীর্ণ করেন। নিশ্চয় তিনি তার বান্দাদেরকে জানেন এবং দেখেন। মুমিনদের ব্যাপারে আল্লাহ তাআলা ইচ্ছা যে তাদেরকে এমন পরিমাণ রিজিক দিবেন যাতে তারা সংযত থাকে এবং প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার কাছে তাদের আবেদন নিবেদন অব্যাহত রাখবে। সাধারণভাবে আমরা সমাজের দিকে লক্ষ্য করলে দেখতে পাই যে বছর মৌসুমি ফসল ভালো ফলার সম্ভাবনা দেখা যায়, সমাজের চরিত্রহীন অর্থলিপসী মানুষেরা আগে ভাগে যাত্রা পার্টি এবং সার্কাস পার্টির সাথে বায়না করে আসে এ আশায় যে মৌসুমি ফসল ভালো ফলার সম্ভাবনা রয়েছে। তাই এবছর যাত্রা পার্টি, সার্কাস পার্টি আনা হলে প্রচুর টিকিট সেল হবে। পক্ষান্তরে যদি খরা বা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দেয় তবে আর ওই বছর যাত্রা পার্টি বা সার্কাস পার্টি বায়না করা হয় না, ঠিক কিনা বলে? তাহলে রিজিক বাড়িয়ে দিলে বান্দা যে বিদ্রোহ করে বাস্তব সত্য। তাই মুমিনদের কল্যাণের জন্যই আল্লাহ তাআলা তাদের রিজিক নিয়ন্ত্রণে রাখেন। আর কাফেরদের সকল ভালো কাজের দেনা পাওনা এই পৃথিবীতে পরিশোধ করা হয়, শুধু মন্দ কাজের ফলাফল বাকি থাকে যা পরকালে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, যেদিন কাফেরগণকে জাহান্নামের আগুনের সামনে হাজির করা হবে, সেদিন তাদেরকে বলা হবে, তোমরা তোমাদের পার্থিব জীবনের সকল সুখ শান্তি উপভোগ করে শেষ করে দিয়েছ, সুতরাং আজ তোমাদের দেওয়া হবে অবমাননাকর শাস্তি। কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করে চলাফেরা করেছ, তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছ।